নম্বর বন্ধ করেছি আমরা, কত নম্বর বন্ধ করেছি? 22 চলছে এবার। 22 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এগুলো সব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অঙ্ক। যতগুলো অঙ্ক করেছি তার অর্ধেকের বেশি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। প্রথমেরগুলো ছোটো ছোটোগুলো। আচ্ছা, নজর রাখো এদিকে। এই অঙ্কটা আছে, তারপরে 23 নম্বরে আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো টুকে ফেলো আগে। 23 নম্বরে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। ওয়ান বাই এক্স মাইনাস 1 x মাইনাস 2 আচ্ছা, এই যে অঙ্ক দুটো আছে এটা হরের লসাগু দিয়ে গুণ করে করতে গেলে কঠিন হয়ে যাবে। আমরা কঠিন পথে হাঁকাবো। সব অঙ্ক এক নিয়মে হবে না, এক নিয়মে সব অঙ্ক করতে গেলে কঠিন হয়ে যাবে। তা কঠিনটাকে সহজ করার উপায় কি? প্রথমে এইখানে এক্সগুলো যেখানে যেখানে এক্স আছে তাদেরকে একদিকে আনবো, স্টপ রাইটিং। যাতে যেখানে যেখানে এক্স আছে সেখানে একদিকে নিয়ে আসবো। 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x, 1/a প্লাস 1/b। এক্স এখানে 1/xটা এক্স আছে, বাঁ দিকে চিহ্ন বদল করে আনলাম আর ডান দিকগুলো থাকলো। এই অংশটা ভগ্নাংশের বিয়োগ করব। ভগ্নাংশে বিয়োগ করতে গেলে হরের লসাগু করতে হবে। লসাগু কত হবে? এইটা a প্লাস বি প্লাস এক্স আর এক্স লসাগু কত হবে? দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল। চলো মুখস্থ করি। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। এলসিএম মানে লসাগু অফ টু co-prime number is their product. LCM মানে লসাগু অফ টু co-prime number পরস্পর মৌলিক সংখ্যার is their product তাদের গুণফল। তাহলে এই দুটো তো পরস্পর মৌলিক, কী করে বুঝলাম? এখানে কোনো কমন উৎপাদক নেই, তাহলে লসাগু হয়েছে গুণফল। তাহলে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স এটা হচ্ছে লসাগু। ভগ্নাংশের বিয়োগ, এই লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করব। এই লসাগুকে যদি a প্লাস বি প্লাস এক্স দিয়ে ভাগ করি এক্স পড়ে থাকবে, তার সঙ্গে উপরে 1 গুণ করলে কত? 1x বা শুধু এক্সই লিখব। আবার এই লসাগু যখন এক্স দিয়ে ভাগ করব কি পড়ে থাকবে? a প্লাস বি প্লাস এক্স, তার সঙ্গে -1 দিয়ে গুণ করতে হবে। -1 ইন্টু a প্লাস বি প্লাস এক্স। এখানে এটা 1টা লিখতে পারতি, কোনো অসুবিধা নেই। আবার ডান দিকেটা কি? ভগ্নাংশের যোগ। লসাগু কত হবে? কিছু নেই। এদিকে এ বি এর লসাগু কত হবে? এ বি এর লসাগু কত? এ বি স্কয়ার। তুই কেন হবে এ বি? এ আর বি এর লসাগু এ বি হবে। কেন হবে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। এ আর বি এর মধ্যে কোনো কমন উৎপাদক নেই, ওদের গুণফলটাই লসাগু। কি শুনলি? এ আর বি এর মধ্যে কোনো কমন উৎপাদক নেই, ওই জন্য তাদের গুণফলটাই লসাগু। এবার এই লসাগু, এবার এই ভগ্নাংশ যোগ করবো ডান দিকে, কি হবে? এই লসাগু মানে এ বি, তাকে এ দিয়ে ভাগ করলে কত? এ কেটে যাবে, বি থাকবে। বি এর সঙ্গে উপরে 1 গুণ করলে কত? b1 বা 1b, শুধু বি লিখলেই হবে। 1b শুধু বি লিখলেই হবে। তারপরে কি লিখবো?
যোগ চিহ্ন থাকলে যোগ দেবো, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ দেবো। বিটা কেটে গেলে এ বি তাহলে এ আর তেমনি হবে ওইটা তেমনি এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। এর উপরে সাজিয়ে নিলাম। আর এখানে মাইনাস দিয়ে গুণ করার জন্য প্রত্যেকটা পদের চিহ্ন বদলে পর লাইনে বসলো। মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পর লাইনে বসবে। সুবিধা কি হলো, এখানে এক্সটা মাইনাস এক্স আর এখানে এক্সটা, তাহলে এই এক্সটা কেটে যাবে। এবার এই দুটোর মধ্যে কত, মাইনাস ওয়ান কমন নেব। মাইনাস কমন নিলে চিহ্ন বদলে যাবে। এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এই দুটোর মধ্যে ওয়ান কমন যাবে। কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটা যায়, সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটা যায়। তাহলে এখানে উপরে উপরে কাটছে, কাটছে মানে ভাগ করা যাবে আর কি। এখানে এ প্লাস বি কেটে যাবে, আর তো কিছু কাটে না। কোনাকুনি গুণ, ওয়ানের সঙ্গে নিচেরটা গুণ করো, গুণ করে এখানে লেখো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ বি। এই মাইনাস ওয়ানের সঙ্গে এ বি গুণ করলে মাইনাস এ বি। এবার সবাইকে একদিকে আনবো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এই এক্স স্কোয়ারটাকে সবার আগে লিখলাম, তারপরে এ এক্স, তারপরে বি এক্স আর মাইনাস এ বিটার দিকে নিয়ে যান। এবার দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এই দুটোর প্রথম দুটোর মধ্যে কত কমন যায়, কী করে বুঝলি ওয়ান কমন যায়? আমি এখানে এক্স দেখতে পাচ্ছি, দু জায়গায় আছে। কি দেখতে পাচ্ছি, দু জায়গাতেই এক্স আছে, তাহলে কি কমন যাবে? তো এক্স কমন গেলে কত পরে থাকবে? এক্স স্কোয়ার থেকে এক্স নিলে এক্স পরে থাকবে, আর এ এক্স থেকে এক্স নিলে প্লাস এ পরে থাকবে। এই দুটোর মধ্যে কত কমন যাবে? প্লাস বি। তা এখানেও বি আছে, তো প্লাস বি কমন যাবে। কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। কমন নেওয়া মানে, তুই কি শুনলি? কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। তাহলে এই প্লাস বি এক্সকে বি দিয়ে ভাগ করলে কি ভাগফল হবে? এক্স। তাহলে এখানে এক্স বসাবো। আর এ প্লাস এ বিকে বি দিয়ে ভাগ করলে কত? এ। এক্স প্লাস এ এক্স প্লাস বি। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এবার কি করব? হয় হয় তারপর এক্স প্লাস এ ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস এ। আর কি করব? অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি। হয়ে গেছে। এই অঙ্কটা দেখ ওই রকম উপরের মতোই রকম আছে। এখানে এক্সগুলো একদিকে সাজানো আছে, এখানে এক্স আছে, আর এখানে ডান দিকে এক্স বর্জিত আছে। এখানে হরের লসাগু করে লসাগুতে প্রত্যেকে গুণ করতে যাব না, কঠিন হয়ে যাবে। এটা আগের মতো করে করব। এটা ভগ্নাংশের বিয়োগ, এদিকে ভগ্নাংশের বিয়োগ, বায় তারাফ ভগ্নাংশের বিয়োগ করে লসাগু করতে হবে। এই অংশটা ভগ্নাংশ, লসাগু করতে হবে। এই দাঁড়া, এক্স স্কোয়ার প্লাস বি। ওর মরা কথা কার, কত হবে লসাগু? এক্স ইন্টু এক্স প্লাস বি। বুঝিয়ে দাও ওদেরকে, বুঝাও। এক্স ইন্টু এক্স প্লাস বি, তুই পারবি? বলে দে। মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল। আরেকবার শোনো ওদের কানে। দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। দুটি মৌলিক সংখ্যা চিনলি কি করে? কোনো কমন উৎপাদক নেই। এটা মৌলিক বুঝলাম কি করে? কমন উৎপাদক নেই, দুজনকে ভাগ যাবে এরকম কোনো সংখ্যা এখানে নেই। এবার এই লসাগুকে কী করবো আমরা? এদিকে নজর, এই লসাগুকে এক্স দিয়ে ভাগ করব, মনে মনে ভাগ করব। কত ভাগফল হবে চিনতে পারছিস না তো? আর দুঃখ পাচ্ছিস কাকে? এক্স ইন্টু এক্স প্লাস বি আছে, এটাকে যখন এক্স দিয়ে ভাগ করবো এক্স এক্স কেটে গিয়ে এক্স প্লাস বি হবে। এভাবেই তো করে। তাহলে এক্স প্লাস বি এর সঙ্গে 1 গুণ করবো। এর কাছে পেনটা নিয়ে না তো। এক্স প্লাস বি, তার সঙ্গে 1 গুণ করলে এক্স প্লাস বি হবে। আবার এখানে কি করবো? এই লসাগুকে এক্স প্লাস বি দিয়ে ভাগ করবো। কত ভাগফল হবে? এক্স। তার সঙ্গে -1টা গুণ করলে কত?
মাইনাস এক্স। মাইনাস এক্স। ডান দিকে বল লসাগু কত হবে, তুই না পারলে তুই বলবি, এটা লসাগু হবে তোকে জিজ্ঞেস করে নি, একে একে প্রথম অধিকার দিয়েছি, এ ইন্টু এ প্লাস বি। এবার তুই চ্যালেঞ্জ কর। হ্যাঁ 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 ঠিক বলেছিস। ঠিকই বলেছে, এবার পরের অংশটা বল। পরের অংশটা হবে তোমার এবার কমন যাবে, কমন যাবে। কমন যাবে, এবার তুই বল। এ এখানে বসবে উপরে এ প্লাস বি এখানে বসবে এ প্লাস বি, তারপর মাইনাস মাইনাস এ। এ। এটা বুঝাতে হবে, না স্যার এখনও সুযোগ আছে। বুঝিয়ে দিন না তাহলে একবার। হ্যাঁ তুই বল কী করে এ প্লাস বি বললি। দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল, বেশ ধন্যবাদ, এটা তার সেই জন্য এটা নিচেরটা হলো। তারপরে কি করলাম, এই লসাগুকে যখন এ দিয়ে ভাগ করব, এ প্লাস বি পড়ে থাকবে, তার সঙ্গে 1 গুণ করলে এ প্লাস বি, 1-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেই সংখ্যাটাই হবে। তারপরে এই লসাগুকে যখন এ প্লাস বি দিয়ে ভাগ করবো, এ পড়ে থাকবে, এর সঙ্গে -1 গুণ করলে মাইনাস এ হবে। এবার কি করব, দেখো এখানে মাইনাস এক্স, এটা প্লাস এক্স কেটে যাবে, এটা মাইনাস এ, এটা প্লাস এ কেটে গেল, এটা বি বাই, এখানে প্লাসটা না লিখলেও হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। আরে সমান চিহ্ন দুদিকে উপরে উপরে খাটে, সমান চিহ্ন দুদিকে এই বি বি কেটে দিলাম, 1 হয়ে গেল। এবার বজ্রগুণ, এই 1-এর সঙ্গে নিচেরটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর ডান দিকে এ স্কোয়ার প্লাস এ বি হলো, এটাকে বজ্রগুণ বলে। এবার আমাকে তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সবাইকে একদিকে আনতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু 0। এই এক্স স্কোয়ারের পাশে এ স্কোয়ারটা আনলাম, কেন আনলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে। এই এ স্কোয়ারটাকে এক্স স্কোয়ারের পাশে আনলে পরে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস এ প্লাস বি নিয়ে মাইনাস। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এই দুটোর মধ্যে কত কমন যায় বলো, প্লাস বি, প্লাস বি, তাহলে এক্স মাইনাস এ, আবার দেখতে কমন যা চলে আসছে কি না, এক্স মাইনাস এ কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স প্লাস এ, আর এখানে প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে হয় বা আইদার এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এ, এখানে এ মানে প্লাস এ আর কি, অথবা অর এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, এটাই অ্যান্সার। এই অঙ্কটা শুরু করার আগে অন্য কিছু কাজ করে নেব, এদিকে নজর রাখবে। মনে করো 1/2 মাইনাস 1/3 আছে, এটা ভগ্নাংশের বিয়োগ করব, 1/2 মাইনাস 1/3 লসাগু কত হবে, কত লসাগু হবে, 6 না লিখে যদি 2 গুণন 3 লিখি ভুল করব, তাহলে এই লসাগুকে যখন 2 দিয়ে ভাগ করব কত ভাগফল হবে, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, আবার এই লসাগুকে যখন 3 দিয়ে ভাগ করব 2, এই 2, আর মাঝখানে মাইনাস মাইনাস দিলাম, তাহলে 1/2 মাইনাস 1/3 ইকুয়াল টু 1/2 গুণন 3 হলো কিনা, এই জায়গাটা বোঝা গেল। আবার দেখ 1/3 মাইনাস 1/4 আছে, এটা ভগ্নাংশে বিয়োগ করব, লসাগু কত হবে, 3 গুণন 4, এই লসাগুকে 4 মাইনাস 3 এটা হবে, হালকা হয়ে আসবে স্যার, হালকা হয়ে গেলাম। এই অঙ্কটা বুঝতে পারবি না, চলে গেলে বুঝতে পারবি না। তাহলে দেখো এদিকে নজর রাখো, কী বলছি, 1/2 গুণন 3 থাকলে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে এটা ব্যাক গিয়ার দেবো। এবার 1/2 গুণন 3 থাকলে 1/2 মাইনাস 1/3 লিখবো, প্রথমে ছোট সংখ্যা তারপরে বড়টা। 1/3 গুণন 4 থাকলে 1/3, প্রথমে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা। এবার এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 এই দুটোর মধ্যে কে ছোট, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 এর মধ্যে এক্স মাইনাস 2 ছোট, বেশি বাদ যাচ্ছে।
এক্স মাইনাস টুটা ছোটো, দেখে নে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এর মধ্যে এক্স মাইনাস টু ছোটো বললাম আমি। কেন বললাম? এটা বড়। কী করে বুঝলাম? এক্সের একটা মান পছন্দ কর, 5, এক্স জায়গায় 5 বসা, তাহলে 5 মাইনাস ওয়ান এটা 4 হবে, আর এখানে 5 মাইনাস 2 করলে 3 বেরোলে। কে বড়? কে বড়? এটা বড়, তার মানে এক্স মাইনাস ওয়ানটা বড় হলো। এবার এই অঙ্কটাকে এই হিসেবে ভাবো, 1/2 গুণন 3 আছে, তাহলে প্রথমে 1/, ছোট সংখ্যা মাইনাস, তারপর 1/, তাহলে এই দুটোর মধ্যে কে ছোট? ছোট। তাহলে এক্স মাইনাস টুটাকে প্রথমে লিখবো 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1। এই যে এই নিয়মটা বল, বুঝতে পারলাম না। এবার এটাকে বল, তাহলে এক্স মাইনাস 3টা সামনে লিখবো, তারপরে মাইনাস 1/x মাইনাস 2কে লিখবো। এবার তুই বল এটা বেলায় কী করে করবো? এক্স মাইনাস 4টা প্রথমে লিখবো, ইকুয়াল টু 1/6। এইরকম করার পরে দেখো 4টা অংশ বাদ চলে যাবে, 4খানা 2 জোড়া বাদ চলে যাবে। এক্স মাইনাস 2 এখানে আছে, এখানেও এক্স মাইনাস 2 আছে, এইটা মাইনাস এটা প্লাস কেটে গেল। 1/x মাইনাস 3 এখানে আছে, এখানে 1/x মাইনাস 3 আছে। একটু কেটে কুটে যাওয়ার পরে এবার যা থাকলো সেটাকে লিখছি। এবার প্রথমে যোগটাকে প্রথমে লিখি, 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1 ইকুয়াল টু 1/6। তাহলে দেখো অঙ্কটা ছোটো হয়ে গেল, আমার ক্ষমতার মধ্যে চলে এলো। এতক্ষণ আমার ক্ষমতায় ছিল না, অন্যভাবে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। এবার এই অঙ্কটা আমি কী করবো? এবার হরের লসাগু করে প্রত্যেককে সে লসাগু দিয়ে গুণ করবো। এরা পরস্পর মৌলিক, কারোর সঙ্গে কারো কমন উৎপাদক নেই। তাহলে লসাগু কত হবে? 6 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, এটা হবে লসাগু। এই তিনটার গুণফল লসাগু হবে। সেই লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশটাকে গুণ করলাম, লসাগু দিয়ে পরেরটাকে গুণ করব, লসাগু দিয়ে তারপরের অংশটা গুণ করব। তাহলে এখানে এক্স মাইনাস 4-এর সঙ্গে এক্স মাইনাস 4টা কেটে যাবে, এখানে এক্স মাইনাস 1-এর সঙ্গে এক্স মাইনাস 1 কেটে যাবে, এখানে 6-এর সঙ্গে 6 কেটে যাবে, না 1 হলো আর কি। বেশ, এবার বন্ধনী খুলি, 6 ইন্টু এক্স মাইনাস 1 মানে 6x মাইনাস 6, এটা 6 দিয়ে গুণ করো, মাইনাস 6x মাইনাস প্লাস 24। কোনো আপত্তি আছে? ডান না তারা? এটা বন্ধনী খুলবো, এক্স দিয়ে এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে মাইনাস 1 গুণ করলে মাইনাস 1x, এবার মাইনাস 4 দিয়ে এক্সে গুণ করলে মাইনাস 4x, মাইনাস 4 আর মাইনাস 1 গুণ করলে প্লাস 4। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে 6xটা আগে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস, 6xটা কেটে যাবে। আপত্তি আছে? মাইনাস 6 আর প্লাস 24 সরল করলে কত হবে? দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ বড়র চিহ্ন, প্লাস 18 হলো। এই দুটো সরল করলে কত হবে? মাইনাস 1x মাইনাস 4x কত হবে? মাইনাস 5x প্লাস 4। এবার সবাইকে একদিকে আনি, বাদিকে আনি, এক্স স্কোয়ারটা বাদিকে আনলাম, মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 5xটা বাদিকে আনলাম, প্লাস 5x, প্লাস 18 মাইনাস 4 ইকুয়াল টু 0। ডান দিক থেকে কোনো বাদিকে কোনো পদ আনলে কী হয়? চিহ্ন বদলে আসে। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 14 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, এটা মধ্যপদ বিশ্লেষণে আমার অসুবিধা হবে, মাইনাস দিয়ে প্রত্যেককে গুণ করে দেই। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0, প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করলাম, তার চিহ্ন বদলে গেল, মাইনাস এক্সটা প্লাস হয়ে গেল, 5টা মাইনাস হলো, আর 14টা মাইনাস 14 হয়ে গেছে। এবার এই যে অঙ্কটা দাঁড়ালো এটা দ্বিঘাত রাশিমালা হয়ে গেছে, বাদিকের অংশটা দ্বিঘাত রাশিমালা, তাহলে কী হবে? মিডিল টার্ম হয়, মধ্যপদ বিশ্লেষণ। তাহলে মাইনাস 14কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল কত? -5। কত কত ভাঙবো?
7 দুগুণে 14, -7 + 2, -7 + 2 গুণন করলে -14, যোগ করলে -5। ও স্যার একটা কথা, আমি কেন ওগুলো মাইনাসে কেন করলেন হঠাৎ ওই দিকে থেকে এমনি বুঝে গেছি মাইনাসে কেন করছেন, ওটা ইজি হয়ে যাবে নাকি ওই জন্য। কোনটা মাইনাস কেন করলো? লাস্টে একদম মাইনাসে কেন নিয়ে আসলেন বুঝলেন? এটা সামনে মাইনাস থাকলে তুই তো মধ্যপদ বিশ্লেষণে অসুবিধায় পড়ে যাবি, হ্যাঁ তখন অসুবিধা হবে। সেই জন্য আমি এটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এটা সমাধানের ক্ষেত্রে করা যায়। এদের মধ্যে কত কমন যাবে? x +2 কমন নিলে x - 7, তাহলে x - 7 আবার কমন যাচ্ছে, x + 2 = 0। এরপরে কি করতে হবে? হয় অথবা দিয়ে উত্তর বার করতে হবে। কথা বন্ধু। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, সলভ SOLV x² - 5x + 6 = 0। এটা ছোট্ট একটা অঙ্ক তুলে ধরলাম, এটাকে সমাধান করতে হবে। তাহলে কি করব? বাঁদিকের অংশটাকে ফ্যাক্টর করতে হবে প্রথমে, মধ্যপদ বিশ্লেষণ। কি কত কত ভাঙবো? -3 -2 ভাঙতে হবে। শতবিশা রায়ের ভালো না লাগলে এখানে চলে যাও। ঠিক আছে, আমি টাইটেলটা খুঁজে পেয়েছি যে ফার্স্টে এসেছি গাদাদের আমার কাটাকে মিলা নাই। অতএব x² - 5x + 6 = 0 সমীকরণের বীজ বা সমাধান হলো x = 3 এবং 2। এই সমীকরণটার বীজ বা সমাধান হলো x = 3/2। দেখো, x² - 5x + 6 এত সমীকরণের বীজ 3। এই সমীকরণটার বীজ 3 আছে তো, দেখতো এখানে 3 বসালে পরে কি হয়? 3² - 5 × 3 + 6 = 0। 9 + 6 - 15 = 0। যে সমানে সিদ্ধ হলো। অতএব x² - 5x + 6 = 0 সমীকরণের একটি বীজ 3 হলে কত হবে? 3² - 5 × 3 + 6 = 0। এটা হচ্ছে, দেখ, এই সমীকরণে একটি বীজ 3 হলে 3 কী করবে? এই সমীকরণটাকে সিদ্ধ করছে আর কি। এই ঘটনাটা ঘটছে তো। তাহলে আমরা এখানে একটা নিয়ম লিখব। নিয়মটা হচ্ছে ax² + bx + c = 0, a ≠ 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা হলে, এই সমীকরণে একটি বীজ আলফা হলে a α² + b α + c = 0 হবে। এখানে আমার এই যে বীজটা 3 হলো, 2ও হতে পারতো, -3 হতে পারতো, ওটার প্রতিনিধিত্ব করছে এটা। এই আলফাটা হচ্ছে সেই সংখ্যাটা, যে বীজটা সেই বীজটাকে প্রতিনিধিত্ব করছে। তাহলে এত দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা হলে a α² + b α + c = 0 হবে। এটাই আমরা ইংরেজিতে লিখলে পরে এরকম লিখব, একটা স্টেটমেন্ট, ইফ আলফা বি দি রুট
of ax square plus bx plus c equal to 0, then if alpha be the root of এত, যদি আলফা এই সমীকরণে বীজ হয়, then a into alpha square plus b alpha plus c equal to 0। এটার ইংরেজি শব্দ, এটার এই বাংলা শব্দ এখানে লেখা আছে। এই সেন্টেন্সটা মুখস্থ করব, এক্ষুনি করব, আস্তে। এই যে অঙ্কটা আছে, √2 ইজ এ √2 ইজ এ রুট অফ এত, এই দ্বিঘাত সমীকরণের √2 একটা বীজ। ফাইন্ড দি ভ্যালু অফ কে, কে এর মান বের করো। এই কোশ্চেনটা বাংলায় লিখলে পরে কি হবে? বাংলায় লিখলে এরকম হবে কোশ্চেনটা তোমার, কে এক্স স্কোয়ার প্লাস √2 ইন্টু এক্স মাইনাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ √2, কে এর মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো। এটা কোশ্চেন, ওটার উপরে ইংরেজি, নিচে বাংলা। এবার অ্যান্সার করছি এরকমভাবে, সিন্স √2 ইজ দি √2 ইজ দি রুট অফ, আচ্ছা বাংলায় লিখে দেই, যেহেতু √2 হলো কে এক্স স্কোয়ার প্লাস √2 ইন্টু এক্স মাইনাস 4 সমান 0, যেহেতু √2 হলো এত সমীকরণের একটি বীজ, অতএব তার √2 কী করবে? এই সমীকরণটাকে সিদ্ধ করবে। কে ইন্টু √2 তার হোল স্কোয়ার প্লাস √2 ইন্টু √2 মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা লেখা যাবে কি না আমার এই নিয়ম অনুসারে? যাবে। এবার এদিকে চলে আসি, কে √2 এর হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার মানে 1 2, রুটের উপরে স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কোয়ার থাকলে উঠে যাবে। √2 আর √2 গুণ করলে 1 2 হবে। আচ্ছা, এখানে কি বলছে? 3 ইজ দি রুট অফ এত, এই 3 হলো এই সমীকরণের একটি বীজ। ফাইন্ড দি ভ্যালু অফ কে, কে এর মান বের করো। এটা বাংলাটা কী হবে এই কোশ্চেনটার? ইফ 3 বি দি রুট অফ এত, ফাইন্ড দি ভ্যালু অফ কে। এর অনুবাদ করো এটা। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ হলো 3, ফুল স্টপ। কে এর মান কত? কে এর মান কত? ফাইন্ড দি ভ্যালু অফ কে। তাহলে অ্যান্সার কীভাবে করব? যেহেতু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 3, সেই হেতু 3 স্কোয়ার প্লাস কে ইন্টু 3 প্লাস 6 ইকুয়াল টু 0। ওখানে বসাবো 9 প্লাস 6 প্লাস 3k ইকুয়াল টু 0। এই 9টাকে 3 স্কোয়ার 9-এর পাশে আনলাম, দুটো যোগ করলে কত? যোগ করলে 15, মাইনাস 15 করে ডান দিকে নিয়ে চলে গেলাম। যেটা গুণন ছিল ভাজক করে নিয়ে এলাম। কে এর মান -5। দেখো একটা জিনিস তাকিয়ে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণটা সমাধান করলে একটা 20 3 বেরোয় না, ওই যে উপরে করে রাখা আছে, তাই যে উপরে। আর এটার ইংরেজিতে অ্যান্সার লিখলে কী হবে? সিন্স 3 is the root বা is a root, 3 is a root or double root of x square plus kx plus 6 equal to 0, therefore 3 square plus k into 3 plus 6 equal to 0। এটাই অ্যান্সার। এবার এই অঙ্কটা কি হবে, এটা বাংলা বলো। ইফ মাইনাস হাফ ইজ দি সলিউশন অফ এত, এটা বাংলা কি? সিন্স হাফ ইজ এ সলিউশন, solution of half is a solution of এত 3x square plus 2kx minus 3 equal to 0। অতএব 3 into minus half এর হোল স্কোয়ার 2k into minus half minus 3 equal to 0। আপত্তি আছে? or 3 into minus half এর হোল স্কোয়ার মানে 1/4, 2 এর সঙ্গে 2 কেটে যাবে, মাইনাস কে 3/4 মাইনাস 3 ইকুয়াল টু প্লাস কে। কেটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, কে এর মান বের করবো তো, কে এর আগে মাইনাস ছিল, ওদিকে নিয়ে চলে গেছি। এটা ভগ্নাংশে বিয়োগ করব। 4 লসাগু, 4কে 4 দিয়ে ভাগ করলে কত? 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে, 3 4 12 মাইনাস 9/4 ইকুয়াল টু কে। এটাই অ্যান্সার। বোঝা গেছে?